গুণীজন সান্নিধ্যে। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা নত করি মাথা। একজন নারী, যার অনেক রূপ, যে কখনো মা, কখনো বোন, কখনো বা দিদি, তবে সব কিছুর ঊর্ধ্বে সে একজন মানুষ, যে চাইলেই তার জীবনকে এবং তার নিজের ভাগ্যকে নতুন রূপে গড়তে পারে। আজ গুণীজন সান্নিধ্যে অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি রয়েছেন, তিনি তার সৃষ্টির মাধ্যমে, তিনি তার শিল্পের মাধ্যমে, তার নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন যে নারীকে তার আপন ভাগ্য নিজেই জয় করে নিতে হবে। তিনিও জয় করেছেন এবং সেই সঙ্গে তিনি কিন্তু গ্রামীণ নারী ও তরুণ প্রজন্মকে পথ দেখাচ্ছেন কিভাবে তারা নিজের ভাগ্যকে জয় করতে পারে। আমার সঙ্গে রয়েছেন এবছরের পদ্মশ্রী প্রাপক শ্রীমতী স্মৃতিরেখা চাকমা মহোদয়া। ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগত। আমি আপনার কাছে যেটা জানতে চাইছি সেটা হচ্ছে, আমরা ভাবি নারীরা কিছুই করতে পারে না, সেই জায়গায় নারীদের জন্যে আপনি এক উদাহরণ। তো সেই ব্যাপারে আপনি কি বলবেন, নারীদের জন্য কি বলবেন? নারীদের জন্য এই যে তো আমি যা সংগ্রাম করে আইতাছি নারীর হিসেবে, নারীর জীবন পুরুষ জীবন সমান না। নারী তো সব ঘর সংসার, বাড়ির কাজ, ভিতরের কাজ, ফলাফান সব কিছু সামাল দিয়ে হয়েছে একমাত্র প্রকৃতভাবে নারী। তো এই নারী হইয়া আমি অত জামেলা খুঁড়ে সত্ত্বেও আমি যে এই বুনা কাটা কাজ খুঁড়ে আইতেছি, আমি তো অ্যাকচুয়ালি বলতে গেলে আমি ছোটোবেলা থেকেও ইটা আমি শিখছি, জানছি। আমার ঠাম্মা মা তারা থেকে আমি যখন শিখছি ইটা আমি শিখছি শুধু ফুল সাবুগি, এই ফুল সাবুগি ইটা শিখছি। এখন যে ইটারা বানাইছি ওটারা করতেছি, এটা সব আমি করতে করতে লেখাপড়া যারা বেশি করে তারারও মানে যে ব্রেনটা মানে একটা ডেভেলপ হয়। আমি ইদি মনে করতেছি এ বুনো কাটাও ঠিক সেরকম যত করে তত ব্রেন ডেভেলপ হয়। তো এই লিগে এই আমার মধ্যে মাথার মধ্যে আইয়ে পড়ছে এই ডিজাইন করলে খুব সুন্দর হইব, ওই ডিজাইন করলে খুব সুন্দর হইব হইয়া আমি এই ডিজাইন ওই ডিজাইন ইটা আনতাছি। ইটা তো কোনো কারণ ডিজাইন কোনো কারণ নাই, তবু আমি ইটা আনতাছি। তো মানুষেরা দেখলে কয় খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আমি শুধু আগ্রহ করছিলাম আমার যে গৌতম বুদ্ধ বা শিবলী বুদ্ধ, উপগুপ্ত বুদ্ধ, আমার যে সূর্য বনবান্তে, আমার যে বড় গুরু ইজারা বানাইতে আমি খুব মানে বা মনটা খুব সাইতেছে দর্শি যখন ইদাও ফারসি আমি খুব আনন্দিত, নিজের জন্য মনে করছিলাম যে সময় বানাইছি এই সময়ে। তো আমি তো এই কাজ করানোর লেগে খুব আগ্রহী, খুব ইচ্ছে। ডাইরেক্টর ইটা মানে খুঁজতেছে যারা বুনো কাটা কাজ করে এই ধরনের খুঁজি করতেছেন। তো কেন করতেছেন সারা মানে ছাই এরকম বুনো কাটা ফারুক খরুক এরকম তারা এই লোকজন খুঁজতেছে। এরপরে আমি তো এই সময় বুনো কাটা কাজের ব্যস্ত, তারা ঘুরে মুড়ে আমার দিকে গেছে গিয়ে। তো আমার কাজ দেখে খুব খুশি হয়েছেন, আরও আমার থেকে একটা ডিজাইন নিছেন। তো আমি তো এমনি দিছি এই ডিজাইনটা, তারা এখানেও সেই সময়ে 2000 সময়ও মানে বলতে গেলে 200 টাকা দিয়ে গেছেন। 200 টাকা একটু বিরাট। তো আমি এটা খাইয়ে খুশি। উনি অফিসার ডাইরেক্টর বলছেন ও দিদি এই ধরনের কাজ করেন, খুব ভালো, খুব সুন্দর। আমি তো আরো আনন্দিত। আমার স্মরণ হইল আমি ছোটবেলায় আমার মা দিদি ঠাম্মা আর কি, আমার ঠাম্মা নেশারা খেলা করতে সময় আমি দেখছিলাম। আমার তো একটু একটু স্মরণ হয়েছে। আমি খুশি অফিসারের খুশি, দাদা আমি চিন্তা করে দেখুন এটা আমি তো জানা আছে। আমার ঠাম্মা করতে সময় আমি দেখছিলাম, আমি এই সময় ছোট আসছিলাম, তবে আমি দেখছিলাম আমার ঠাম্মা কীভাবে করছেন।
তাহলে আমি চেষ্টা করুম। তো এভাবে করিয়া আমি গ্রামে গিয়েছিলাম। গ্রামে গিয়ে কয়েকটা সুতো খালার আনছি, খালার করছি। এই যে দিককে সাইডে কি আনন্দিত বিচার। তো এইভাবে করছি, দেখাইছি। তো একটা চাদর বানাইছি, আছে এই খাবারটিও পুরস্কার পাওয়া খাবারটিও আছে। তো ইজা খাইয়ে ইজা দিছি, ইজা দিয়া তো এই কাপড়ের মধ্যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাইছি। আমি চাইছিলাম আমি স্বাধীনভাবে কাজ করতাম, এই কাজটা লুপ্ত হয়ে যাইতেছে, করতে চাই না, কষ্টের কাজ। তো আমি তো চাইছি এই কাজটারে আমি আরো ভালো করে করুম। তাহলে আমি ভালো করে আমি কাজটা আমি করছিলাম। ওই আমি তো করছি, গ্রামে গিয়ে স্টুডেন্ট ঠুকাইয়া আনছি। তো স্টুডেন্ট ঠুকাইয়া আনিয়ে এরপরে ট্রেনিং করাইলাম। ট্রেনিং করাইয়া ধরেন না 2-3 বছর ট্রেনিং করাইছি। এরপরে 2002 আরো এক স্টুডেন্টে অ্যাওয়ার্ড পাইল। এবং একটা কথা আমি শুনেছিলাম যে আপনি গ্রামীণ মহিলাদের প্রশিক্ষণ দেবার জন্যও আপনার একটি প্রতিষ্ঠান রয়েছে, প্রতিষ্ঠান করেছেন, এবং সেই জায়গায় সেই প্রতিষ্ঠানে আপনি গ্রামীণ মহিলারা যাতে এগিয়ে যেতে পারে আপনি অনেক কাজ করছেন। সেই ব্যাপারে আপনি কি বলবেন? সেই ব্যাপারে আমি তো এখনও চাইতেছি, আমি যতক্ষণ বাচ্চা থাকি ততক্ষণ তারা শিখামো দেখামো অতটুক করে আমি। এটা তো এই প্রশিক্ষণ করতে গেলে তো জায়গাও দরকার, ঘরও দরকার। তো এই ধরনের তো জায়গাও পাইতেছি না, ঘরও তো পাইতেছি না। তো আমি তো গভর্নমেন্ট আশা ভরসা, গভর্নমেন্ট যদি আমার এই সুযোগটা করে দেন তাহলে আমি এই কাজটাও আমার এই আশাটাও পূর্ণ হইব আর কি। এই যে রঙিন সুতির সুতো, যেটাকে আপনি একটা অন্য রকম বলা যায় ঐতিহ্যবাহী একটা ডিজাইন তৈরি করছেন, সেটা আপনি মানে যখন তৈরি করছেন সেটা সম্পূর্ণ কি আপনার মানে স্মৃতি থেকে বা আপনার মন থেকে আপনি যা মনে সেই ডিজাইনটাই আপনি ফুটিয়ে তুলেন? হ্যাঁ, আগের দিনে তো আসিল আমরা ওই যে জুম, আচ্ছা, জুমের মধ্যে সুতো লাগাইতো, সুতো ওইতো সুতোর মধ্যে এই সুতো তুলিয়ে আনিয়ে সুতো কাটিয়ে হত দুনি কইরে সুতো বানাইয়া। তো এরপরে ওই যে ন্যাচারাল ডাইং যেটা ওই যে গাছের বাগলা থাগলা ফাতা কেউ শিকড় কেউ ফাতা কেউ ফুল এরকম কইরে তারা রং কইরে তারা মানে গার মধ্যে করছে, ফিনন বুনছে, হাদি বুনছে এরকম। তো এই ইদি হয়েছে আসল প্রাকৃতিক কালার। তো ইদে তো এখন দিনের কেউ করতে চাই না, কেউ করে না। আমার দ্বারা আছে, আমি তো করছি আলাংকাম, আমার দ্বারা খাবারও আছে, সুতাও আছে, আমার এরকম কালারও আছে। তো আমি এই আমি দূরে রয়েছি, ধরছি এই কালারটা কীভাবে হয়। এই কালারের উপর এত ডিমান্ড, কিন্তু আমরা ট্রাভেলে কেউ জানে না এত ডিমান্ড। তো আমি তো জানছি দিকেন এই লিগে, এই কারণে আমি অ্যাওয়ার্ডও পাইছি। এই যে আপনি তাঁত বুনেন বা এই যে ডিজাইনগুলো আপনি তৈরি করেন, সেটা বুনতে কতদিন লাগে বা আপনার মানে কতটা সময় যায়? এটা তো বুনার উপরও নির্ভর করে, সবসময় ঠিক মতো বুনানো হয় না, সবসময় বুনানো হয়। তো করতে গেলে তো মানে সময় লাগে না। ডিজাইন কষ্টও আছে, মানে সহজও আছে। যেটা কঠিন এটা দেরি হয়, যেটা সহজ এটা তাড়াতাড়ি হয়, এরকম আর কি। আচ্ছা, আর খরচ কতটা হয়? খরচটা হয় ওই খাবার অনুযায়ী, এটা তো মাপজুম নাই নি, খাবার অনুযায়ী খরচাটা ওই। চাকমা ভাষা অনেকটাই সমৃদ্ধ ভাষা, এবং সেই ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কি করা উচিত বলে আপনার মনে হয়? আগ্রহ, আচ্ছা, আগ্রহ উদ্দেশ্য। এই তো আমার যে আগ্রহ আছে, এত এই যে জীবনযাত্রা, এই সংসার, এই যে গড়ে সংসার ঝামেলা, এটা যে এটা এই সংসারের ঝামেলা থেকেও আমি অতটুক মানে এগিয়ে আসছি, আগ্রহ আছে দিকে আমি অতটুক হইছি। এই সময়ে আমি নারী, আমার একটা সংসার রয়েছে, আমি তো সংসারের বাইরে যেতে পারবো না, আমার সংসার আমাকে সেইভাবে সহযোগিতা করবে না, যারা ভাবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আর তারা বুঝে না আর কি, কাজ কতটুক গুরুত্বপূর্ণ এটা বুঝে না দিকে এইরকম তারা কইতে চাই আর কি। আমি তো চাই কাজ যে কোনো জন
হেও না যে কোনো জন যে কোনো কাজ যে একাগ্রতভাবে একনিষ্ঠভাবে তারা যদি করতে চায় এটা কিন্তু সফলতা আছে। আমি তো লাগিয়ে রয়েছি, অথচ 2000 সালে আমি অ্যাওয়ার্ড পাইছি, কিন্তু আমি এই বুনা কাজা অতটুক না করতেও পারতাম। অ্যাওয়ার্ড পাইছি সারছে এরকম, কিন্তু আমি না অ্যাওয়ার্ড পাইছি, অ্যাওয়ার্ডের মর্যাদা রাখতে হইব। কন্টিনিউ আজ অব্দি কাজ এখনও করতেছি, কাজের কোনো শেষ নাই। তো কাজ যত করে তত বাড়ে, কাজ এরকম। এখনও তো মানে 60 বছর চলতেছে যদিও, কিন্তু এক বেলা ভাত আমি মানে বুয়ে খাইছি না, এখনও মনে করতাম পারি না অতটুক, এখনও চলছে এরকম। তবে আমি জিদুর ভারি শিখাইতেছি, আর এটা একলা যে করব তাও না, লোকজনের দরকার। একটা কাজ নাই, বিভিন্ন ঝামেলার কাজ। এই শুধু কালার করে না, এত কঠিন বলতে গেলে মানে বলা যায় না, এত কঠিন। আমি করি, আমি জানি আর কি, এর কারণে কেউ করতে চাই না। এত কষ্ট, তাই যে বুনো খাতাও এত কষ্ট, এর কারণে ইজা করতে চাই না। ডিজাইন বেশি করে শুনলে কি বলে চোখের জল আইয়ে পড়ে। আমারে কয় তুমি কেন এত করতে পারো, অবাক হয় আমারে। কত বাড়িঘর থেকেও না কষে, মা করো না, ছেলেরা ফলাফান্তি মা আর করো না এরকম। আমার হাজবেন্ডও আর কত লাগে খিচা করতি, এত জিনিস এত ঝামেলা কেন করতে চাস এই জানুতন। তো তারা খইলেও আমি কেউর কথা শুনি না। আমি যে বুঝছি এই কাজটা খুব গুরুত্বপূর্ণ কাজ, আমি না করলে আর করণীয় নাই। এই কারণে আমি একদম লাগাতার করে কাজ করে গেলাম আজ অবধি। আমাদের প্রত্যেকের এই ছোটবেলা একটা স্বপ্ন থাকে, যে কেউ ভাবে যে আমি বড় হয়ে ডাক্তার হব, কেউ ভাবে ইঞ্জিনিয়ার হব। আপনি যখন ছোট ছিলেন তখন কি আপনি কখনো ভেবেছেন যে আমি বড় হয়ে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাব? না, আমি কোনোদিন আশা আকাঙ্ক্ষাও করছি না, শুধু ন্যাশনাল অ্যাওয়ার্ডটা আশা করছি। এটা লাগি রয়েছি 3 বছরে তো পাইছি আমি, 3 বছরে অফিসে কবি আসছি। যতক্ষণ পর্যন্ত অ্যাওয়ার্ড না পাই ততক্ষণ পর্যন্ত আসি, এইভাবে কইছি। আমার একটা অহংকারও না, মনের মধ্যে দুঃখ আছে, কেন হয় না অত সুন্দর ডিজাইন আমার মতো খেয়ে আছে তোর করণীয়, কেন ওইতেছে না? এই দুঃখ এই জায়গা রাত্রে ঘুমাইতাম পারি না, ঠুগায় কোনখানে ত্রুটি আছে এরকম। তো এমন করতে এরপরে বুঝতে লাগছি বা ব্যাপারটা তো ইদি। এরপরে নামছি নেচারের ডাইংয়ের উপর। শুধু নেচারের ডাইং রিসার্চ করতে অনেক ইয়ের মধ্যে গেছি, অনেকটি কালার পাইছি। এরপরে বুনো কাটা শুরু করে দিলাম। এই নেচারের ডাইংয়ের উপর একটা কাপড় চাদর বানাইছি। চাদরটাও বড় চাদর, ডিজাইনটাও বড় ডিজাইন, কেন ওই না দিককে লই। এর মধ্যেও আবার বাড়ির ঘরের কাজ, ফোলাফান ঝামেলা, স্কুলের ছাত্র, অফিসের যাওন, এটা মানে খাওয়াইয়া দাওয়াইয়া কত ঝামেলা আছে না, ঠিক মতো বানাতাম পারি না। তো রাত্রে হইলে রাত্রে 12টা পর্যন্ত বানাইছি এই খাবারটি। দেখি এই খাবারটা আনতে হইব অ্যাওয়ার্ড, মনে কই আর কি খুললেও তো কইতাম পারি না। এই খাবারের মধ্যে আমি অ্যাওয়ার্ড পাইছি। তো এই লিগে কইছি এই আগ্রহ। আর যে পদ্মশ্রী অ্যাওয়ার্ড যে পাবো এটা তো আমার স্বপ্নেও কল্পনা নাই। জীবনের এমন কোন মুহূর্তটা রয়েছে যেটা ফিরে পেতে চান? এখন তো কিচ্ছু মানে নাই আর। যদি আমি এখন বইও যে আমি আর ঘুরে ফেরাও করতাম পারি না, পারতামও না। তো আমি চাই আমার মা বোন, যে মা বোন হোক না কেন, যারা এই কাজ করতে ইচ্ছে করে তারা আমি শিখামো, দেখামো। এই অতটুক এই স্বপ্নটা যদি পূরণ হয় তাহলে সাফল্যের জীবন হইব আর কি। স্মৃতিরেখা চাকমা যে শুধুমাত্র বয়ন শিল্পের জন্যে তাকে পদ্মশ্রীর জন্য মনোনীত করা হয়েছে, শুধুমাত্র এই পরিচয়টাই স্মৃতিরেখা চাকমার নয়। আমি যতটা জানি স্মৃতিরেখা চাকমা খুব ভালো গান গাইতে পারে এবং আকাশবাণী আগরতলার সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক রয়েছে স্মৃতিরেখা চাকমার।
যারা তার গান শুনেছে তারা বলতে পারবে। এই মুহূর্তে আপনার যদি কোনো একটা গান গাইতে ইচ্ছে করে, গুনগুন করেই হোক, সেটা কি গান হবে আর আমাকে কি একটু শোনানো যাবে সেই গানটা? তাহলে ওই আর কি, আমি তো হচ্ছে ফক সং দিই। হ্যাঁ। জুমন হাবি হালাগে ও ফরন্দা আলাকিয়া গুরি হজে দেগাল থলগে সারি লাগে হেরে তই দান্দাবা ফরলে দামাই দু হয় দিয়া বেড়েছো। স্মৃতিরেখা চাকমা যেমন তার শিল্পের জন্য খুব কষ্ট করে গেছেন, ঠিক তেমনই তার পরিবারের জন্যও তাকে অনেক কষ্ট করতে হয়েছে। তার ছেলে মেয়েকে মানুষ করার জন্যও তাকে অনেক কষ্ট করতে হয়েছে। সেই সংগ্রামটা কেমন ছিল একটু যদি বলেন। আমার হাজবেন্ডে অল্প বেতন, মানে বেতনে কুলায় না, মানে আমি তো সারাদিন পরিশ্রম করে কাপড় বানাই, তে বিক্রি করি, খাবার বানাইয়া বিক্রি করি। একটা সাইজ না হইতে আরও একটা অর্ডার আইয়ে, একটা সাইজ না হইতে আরও একটা অর্ডার আইয়ে, এরকম করে খাবার বানাইতে বানাইতে এই সংগ্রাম চলতে থাকুক আজীবন। আজীবন একদম। আর আমি একটা কথা বিশ্বাস করি যে আমরা মেয়েরা বা নারীরা, আমরা যদি চাই বা আমরা যদি পণ করি, আমরা অনেক কিছু করতে পারি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্মৃতিরেখা চাকমা আমাদের কাছে একটা উদাহরণ। আর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষে একটা কথাই বলবো, আমাদের আকাশবাণী আগরতলা এবং সেই সঙ্গে আমাদের সমগ্র ত্রিপুরাবাসীর জন্য আপনি কি বার্তা দেবেন? আর বার্তায় কিটা দিতাম না, তারা তো ঈদে কি বলা যায়, যার যে উদ্দেশ্য যতটুক পারে ততটুক তারা সে আশা করে, আশাটা পূর্ণ করতে চায়, যার যে এটা তো ওই মন মানসিকতা আর কি। আর আকাশবাণীর শ্রোতাদের জন্য তারাও তো করুক, আমি তো ইতে চাই, আমি তো সবাইরা করি, ধন্যবাদ জানাই। তো আমিও অতটুকু চেয়েছি যে সবাই মানে সাহায্য সহযোগিতার মাধ্যমে, অ্যাকচুয়ালি আমি যে এই বুনকাটার ডিজাইন, এই আমার উইভার সার্ভিস সেন্টার আছে, তারার মাধ্যমে তারা তারা কত কাছে তারা কাছে ট্রেনিং করছি। ট্রেনিংও তো আমি কোনো শেষ নাই ট্রেনিংয়ের। আমার সার্টিফিকেট চাইলে তো আমার থেকে আরও অতটুকু ওই সার্টিফিকেট, কি জীবনের কি কাজ না করছি। জীবনটা হচ্ছে সংগ্রাম, নিজের জীবন নিজের হাতে, ওই উপরে যামো না নিচে যামো, তো যত কষ্ট হোক না কেন নিজেরটা নিজে স্থির করে যদি রাখতে পারে, এটাও মানে সাফল্য, আমি এটা মনে করি। শেষে তার কথার রেশ ধরেই একটা কথাই বলবো, নারীরা ঘরের ভেতরে আবার ঘরের বাইরে সমানভাবে এগিয়ে যেতে পারে যদি সে দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সে পারবে। একাগ্রতা ও নিষ্ঠা যদি সঙ্গে থাকে, তাহলে যে কোনো কাজ করলে সফলতা অবশ্যই আসবে। আজ আমার সঙ্গে গুণীজন সান্নিধ্যে অনুষ্ঠানে যিনি ছিলেন, তিনি কিন্তু আমাদের এ কথাই বলেছেন এবং তার কথা আমাদের সকলের জীবনে এগিয়ে চলার জন্যে পাথেয় হবে, এটাই আমার বিশ্বাস। আজকের মতো গুণীজন সান্নিধ্যে অনুষ্ঠান এখানেই শেষ করব। আজ আমার সঙ্গে যিনি ছিলেন, তিনি এবছরের পদ্মশ্রী প্রাপক শ্রীমতী স্মৃতিরেখা চাকমা মহোদয়া। আজকের মতো গুণীজন সান্নিধ্য পর্ব তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। গুণীজন সান্নিধ্যে।